ইয়া রাসূলুল্লাহ, সেই এমন একজন ব্যক্তি নবী গো, ও মায়ের নবী গো, যার পা হচ্ছে জমিনে আর তার মাথাটা হচ্ছে আল্লাহর আসমানে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আমার নূরের নবী ডাক দিয়ে কয়, ফাতেমা, ও মা ফাতেমা, তুমি যে কথাটা বলেছ, তুমি যে উদাহরণটা দিয়েছ, ফাতেমা রে, যেই লোকটা ঘরের দরজার সামনে হাজির, সে দুনিয়ার কোনো মানুষ না, সে দুনিয়ার কোনো ব্যক্তি না রে ফাতেমা, সে এমন একজন ব্যক্তি গো, ওই ব্যক্তি মায়ের কাছ থেকে সন্তানকে নিয়ে যায়, বাবার কাছ থেকে মেয়েকে নিয়ে যায়, সন্তানদের কাছ থেকে বাবাকে নিয়ে যায়, মাকে নিয়ে যায়। তিনার নাম হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। চিল্লা বলেন না আল্লাহু আকবার। নবীর কন্যা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী, নবী গো, ও মায়ের নবী গো, ওই মালাকুল মউত আজরাইল কেন গো আপনার কাছে আসলো, আপনার দরবারে আসলো? আল্লাহর হাবিব বলেন, রে ফাতেমা, ও মা ফাতেমা, তোমার বাবার বেশি দিন এই দুনিয়ায় থাকবে না, তোমার বাবার সময় হয়ে গিয়েছে। এবার আজরাইল আলাইহিস সালাম ঘরের ভিতরে প্রবেশ করলেন, আল্লাহর হাবিবকে সালাম দিলেন। আজরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী গো, আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আল্লাহর দিদার আপনাকে নেবার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী পয়গম্বরের কাছে এসেছি, কোন নবীর কাছ থেকে অনুমতি নেই নাই, কাল কিয়ামত পর্যন্ত কোন মানুষের কাছ থেকে অনুমতি নিব না। নবী গো, ও মায়ের নবী গো, আপনি একমাত্র এমন এক ব্যক্তি যার কাছ থেকে অনুমতি নিতেছি। নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আজরাইল আপনার জানটা নিয়ে যাব, আর আপনি যদি অনুমতি না দেন নবী গো, আপনার রূহটা আমি বের করব না। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আরে আজরাইল, ও আজরাইল, অপেক্ষা করো রে, অপেক্ষা করো, আমার রূহ ততক্ষণ পর্যন্ত নিতে দিব না, আমি নবীর জানটা বের করতে ততক্ষণ পর্যন্ত দিব না, যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহর সঙ্গে আমার উম্মতের ফয়সালা না হবে। ওরে রামগঞ্জের বাবারা, ও রামগঞ্জ এলাকার মা, দেখো রে, আমরা কেমন এক নবীর উম্মত হইলাম, যেই নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, ওই মুহূর্তেও আমার আপনার নবী উম্মতের কথা চিন্তা করেছেন, উম্মতের কথা চিন্তা করেছেন। ওরে আজরাইল, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের কোনো ফয়সালা হবে না ততক্ষণ পর্যন্ত তোমাকে অনুমতি দিব না। ওরে আজরাইল, জিব্রাইলকে আসতে দাও। জিব্রাইল সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের সামনে উপস্থিত হয়ে গেলেন। জিব্রাইল আমার নবীজির দিকে তাকায়, আল্লাহর হাবিব ও জিব্রাইল আলাইহিস সালামের দিকে তাকায়, একজন আরেকজনের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমার নবী ডাক দিয়া কয়, জিব্রাইল, ও জিব্রাইল, কি জন্য রে তুমি এইভাবে তোমার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কান্দি আপনার বিরহ ব্যথায় গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী পয়গম্বরের কাছে এসেছি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, কোন নবীর কাছে আমি জিব্রাইল 5 বার ওহী নিয়ে এসেছি, কোন নবীর কাছে 10 বার এসেছি, কোন নবীর কাছে 30 বার এসেছি, কোন নবীর কাছে 100 বার এসেছি, কোন নবীর কাছে 200 বার এসেছি, কোন নবীর কাছে 300 বার এসেছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি এমন একজন নবী গো, আপনি নবীর দরবারে আমি জিব্রাইল
জিবরাইল একবার আসি নাই, দুইবার আসি নাই, 100 আসি নাই, 200 আসি নাই, 1000 আসি নাই গো নবীজি। আপনি নবীর দরবারে আমি জিবরাইল 24,000 বার এসেছি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবারা, আমার যুবক ভাইরা, আমার সম্মানিত মা বড়রা যারা শুনছো গো, জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর দরবারে আমি জিবরাইল 24,000 বার এসেছি। নবী গো, আমি শুনলাম আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আপনি নবীর দরবারে এতবার আসার কারণে আপনার সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে গেলে আমি আর আসতে পারবো না, আপনার সাক্ষাৎ আর পাবো না। নবী গো, আপনার বিরহ বেতায়, আপনার বিরহ যন্ত্রণায় আমি জিবরাইল কান্দি। নবী গো, আমি কান্দি আপনার বিরহে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন? আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, জিবরাইল, ও রে জিবরাইল, আমি কান্দি আমার এতিম উম্মতের মায়াই রে। জিবরাইল, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আমার উম্মত ইতিম হয়ে যাবে রে। আমার আল্লাহকে জানা, আমার আল্লাহকে জানাইয়া দে, আমার আল্লাহকে বলিয়া দে, যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতের কোনো ফয়সালা হবে না, ততক্ষণ পর্যন্ত আমি নবী আজরাইলকে জান্নাতে অনুমতি দিব না। সঙ্গে সঙ্গে জিবরাইল আল্লাহর দরবারে চলে গেল গো। আমার আল্লাহ জানায় দে, জিবরাইল রে, আমার বন্ধু নবীকে জানাইয়া দে, আমার বন্ধু নবীকে বয়লা দে, আমার বন্ধু নবীকে জানাইয়া দে, আমার বন্ধু যখন আমি আল্লাহর দিদারে চলে আসবে, আমার বন্ধু যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে রে, ওই দিন থেকে কাল কিয়ামত পর্যন্ত ওনার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতের হাফিজার জাবিন আমি আল্লাহ নিজের জিম্মায় নিয়ে নিলাম। আর জবান কইলে হন্না সুবহানাল্লাহ। মদিনা মদিনা আসে কমু জোরে, মদিনা মদিনা আসে কমু, দিদার চেয়ে কাঁদো সবাই, দিদার চেয়ে কাঁদো সবাই, হইয়া নবীর দেওয়ানা। মদিনা মদিনা আসে কমু ঠিকানা, পড়েন মদিনা মদিনা আসে কমু। জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবারা, আমার যুবক ভাইয়েরা, আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছো গো, আমার আল্লাহ জানাইয়া দিলেন, আমার নবী খুশি হইয়া গেলেন। এবার আজরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবী অনুমতি দিলেন। এবার আজরাইল আলাইহিস সালাম আস্তে আস্তে করে আল্লাহর নবীর কাছে আসলেন, আমার নবীর পাশে বসলেন। আলতো করে আজরাইলের হাতখানা আমার নূরের নবীর জিন্দা নবীজির বুক মোবারকের মধ্যে আলতো করে রেখে দিলেন, আস্তে করে রেখে দিলেন। আমার নবী একটা ডাক দিয়ে কয়, রে আজরাইল, ও আজরাইল কি করতেছ? আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু আমার হাত কানা আপনার বুক মোবারকের মধ্যে রেখেছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আজরাইল, তোমার হাত কানা, শুধু হাত কানা তুমি রেখেছো, তোমার হাত কানা রাখার কারণে আমার মনে হইতেছে আল্লাহর 7টা আসমান তুমি আমার বুকের সিনায় রাইখা দিছো। এরে আজরাইল, তোমার হাত কানা রাখার কারণে আমি নবীর যদি এই অনুভূতি হয়,
এই রকম অবস্থা হয় না জানি রে আমার উম্মতের রূহটা নেওয়ার সময় কত কষ্ট হবে আজরাইল রে না জানি আমার উম্মতের রূহটা বের করার সময় কত না জানি কষ্ট হবে এরে যুবক ভাই ও মুরব্বি বাবা গভীর মনোযোগ দিয়ে শুনো রে বাবা দিলের কানটা লাগাইয়া শুনো আল্লাহর প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম কোন বদকার ফাসিক ব্যক্তির সামনে উপস্থিত হয়ে যাবে কেন সময়ে থাকতে নেক আমল করেন না মালাকুল মউত যেদিন তোমার সামনে হাজির হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন ওই মালাকুল মউতের চেহারাটা তো ভয়ঙ্কর রূপে থাকবে তার চোখগুলি বড় হয়ে যাবে তার কানে দিয়ে আগুনের শিখা বের হবে নাক দিয়ে আগুনের শিখা বের হবে আমাদের শরীরে যে রুমগুলি আছে আজরাইল আলাইহিস সালামেরও এইভাবে পশম থাকবে কিন্তু আমাদের মতন থাকবে না ওই পশমগুলি কাঠার মতন থাকবে একেবারে বড় বড় ভয়ঙ্কর রূপ দেখা যাবে ওই আজরাইল আলাইহিস সালামের শরীরের মধ্যে প্রচুর দুর্গন্ধ থাকবে ওই কাফের বেঈমান বদকারের সামনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হবে আল্লাহর হাবিব বলেন ওই বদকারের ওই গুনাহগারের জানটা আল্লাহর ফেরেশতা মালাকুল মউত কত কষ্ট দিয়ে নিবে জানেননি ও বন্ধুরা বাবারা গভীর মনোযোগ দিয়ে শোনো নবী বলেন তার রূহটা যখন বের করবে তখন তার কতটুকু কষ্ট হবে আল্লাহর নবী বলেন একটা জীবিত ছাগলকে লটকায়া আর ওই ছাগলের শরীর থেকে জীবিত ছাগলের শরীর থেকে চামড়াগুলা টেনে টেনে চিরে ফেললে টেনে টেনে কুলে ফেললে যতই না কষ্ট হবে গো তার চাইতো আরো 1000 গুণ কষ্ট দিয়া রে একজন গুনাহগার ব্যক্তির রূহটা জানটা মালাকুল মউত আজরাইল বের করবে এ বাবারা গন্ধর মনোযোগ গভীর মনোযোগ আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয় একজন ব্যক্তির শরীরে যদি 100 তরবারের আঘাত দেওয়া হয় 100 তরবারে দিয়ে কোপ দেওয়া হয় তার চাইতে আরো 1000 গুণ বেশি কষ্ট হবে একজন গুনাহগার ব্যক্তির রূহটা বের করার সময় আর যদি আপনি নেককার হন আপনি যদি মুমিন হন মুমিন ব্যক্তির রূহটা আজরাইল আলাইহিস সালাম কেমন করে বের করবে আল্লাহর প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন মুমিন বান্দার সামনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সুন্দর আকৃতি নিয়ে তার সামনে উপস্থিত হবে তার সামনে আসবে সুন্দর করে বসবে তার রূহটা এত সুন্দর করে বের করবে ওই যে আমার নবী বলেছেন রে আজরাইল না জানি রে আমার উম্মতের কত কষ্ট হবে আজরাইল বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে যারা মহব্বত করবে আপনাকে যারা ভালোবাসবে আপনার আদেশ মোতাবেক যারা চলাফেরা করবে আপনার নির্দেশ মোতাবেক যারা চলাফেরা করবে আপনার সুন্নত তরিকায় যারা চলবে 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে হারাম যারা ছেড়ে দিবে হালাল উপার্জন করবে গুনাহের কাজ যারা ছেড়ে দিবে নেক আমল যারা করবে নবী গো ও মায়ার নবী গো ইয়া রাসূলুল্লাহ তার রূহটা আমি আজরাইল এমন ভাবে বের করব একটা দুধের বাচ্চা মায়ের কোলে রয়েছে ওই বাচ্চার বুকে মা তার দুধটা ঢুকিয়ে দিল স্তনটা ঢুকিয়ে দিল বাচ্চা এবার দুধ খাইতে আরম্ভ করে দিল দুধ খেতে খেতে গো নবী কখন বাচ্চাটা ঘুমিয়ে যায় ঘুমিয়ে যাওয়ার পরে তার মুখ থেকে মায়ের স্তনটা চুটিয়ে গেল মাওটের পেরা বাচ্চাটা ঘুমিয়ে গেল ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী গো ওই শিশু বাচ্চার চাইতো আরো আরাম দিয়ে আরো অতি ইহসানে আপনার মুমিন উম্মতের রূহটা আমি আজরাইলে বের করব আপনার মুমিন বান্দার একটুও কষ্ট হইব না
আর জবান খুলে বলুন সুবহানাল্লাহ। মরণেরই কথা মানুষ কেন স্মরণ করোনা, আজরাইল আসিলে পড়ে কোন কপিয়ত চলবে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সকলে পড়েন, মরণেরই কথা মানুষ কেন স্মরণ করোনা, আজরাইল আসিলে পড়ে কোন কপিয়ত চলবে না, আজরাইল আসিলে পড়ে কোন কপিয়ত চলবে না। সে তো নামে আজরাইল, হুকুম পাইলে এক সেকেন্ডে রামগঞ্জে হইব রে হাজির। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আরে সে তো নামে আজরাইল, হুকুম পাইলে এক সেকেন্ডে রামগঞ্জের প্রত্যেকের বাড়ি হইব রে হাজির। প্রাণটা তোমার নিয়ে যাবে, রুহটা তোমার বের করিবে, সময় দিবে না, আজরাইল আসিলে পড়ে কোন কপিয়ত চলবে না, আজরাইল আসিলে পড়ে কোন কপিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ কেন স্মরণ করোনা, আজরাইল আসিলে পড়ে কোন কপিয়ত চলবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। চিল্লে বলেন সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরা, বাবা হাজিরা রে, ও যুবক ভাইরা, আমার মুরব্বি বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, প্রত্যেক সম্প্রদায়ের একটা নির্দিষ্ট মেয়াদ রয়েছে, প্রত্যেক সম্প্রদায়ের একটা নির্দিষ্ট সময় রয়েছে। ওই মেয়াদ যেদিন শেষ হয়ে যাবে, ওই সময়টা যেদিন এসে যাবে গো, ওই দিন মানুষ শত চেষ্টা করলেও একটা সেকেন্ড পিছিয়ে নিতে পারবে না, হাজার চেষ্টা করলেও একটা সেকেন্ড আগে আনতে পারবে না। নির্ধারিত সময়ে মালাকুল মউত আজরাইল তার রূহটা বের করে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই সময়টা কখন জানেননি? ওই সময়ের কোনো নির্ধারিত নাই, কখন মৃত্যুর ফেরেশতা চলে আসবে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত ও উম্মত রে, মৃত্যুটা আসার আগে আগেই তুমি ওই কবর জগতের সঞ্চয় করো। মৃত্যুটা আসার আগে আগে রে ওই কবরের জন্য সামানা জোগাড় করো। তোমার মৃত্যু যখন হয়ে যাবে, 3.5 হাত মাটির গুঁড়ে তোমাকে যখন রাখবে, তুমি জানো নি ওই কবর জগৎ কত ভয়ঙ্কর জগৎ, ওই কবরটা কত ভয়ঙ্কর। আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবীকে আল্লাহর নবী নূরানি জবান মুবারকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কষ্ট হইতাছে? আওয়াজ দিয়া বলেন, ওই সাহাবীর নামটা কি? হযরত উসমান। সাহাবীর নাম কি? হযরতে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীর জবান মুবারকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। হযরতে উসমান জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে তিনি যখন কবরের কথা শুনতেন, কবরের পাশ দিয়ে যেতেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। হযরতে উসমান তিনি এমনই ভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন,
দিন। ওনার গালগুলি বেবে দাড়িগুলা ভিজে ভিজে জমিনের মধ্যে বৃষ্টির ন্যায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি পড়তো রে আমার বাবারা। সাহাবীরা ডাক দিয়া বলে, ওগো নবীর সাহাবী উসমান, উসমান রে তুমি তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছো, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও তুমি কেন গো এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদো? জাহান্নামের কথা শুনলেও এইভাবে তুমি কাঁদো না। ওরে উসমান, যখন কবরের কথা বর্ণনা করা হয়, যখন কবরের পাশ দিয়ে অতিক্রম করো, ওই কবরের কথা মনে হইলে, কবরের কথা স্মরণ হইলে, কবরের পাশে দাঁড়াইলে রে উসমান তুমি কি জন্য জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও এইরকম ভাবে তুমি কান্নাকাটি করো? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে কই, সাহাবী ভাইরা গো, ও আমার সাহাবী ভাইরা, কেন জানো আমি কান্দি? আল্লাহর নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, আখিরাতের প্রথম মঞ্জিল হইল কবর, আখিরাতের প্রথম ঘাটি হইল কবর। ওই আলমে বারজাখ কবর জগৎ, ওই কবর জগতে যখন প্রশ্ন করা হবে, কবর জগতে যদি কোন মানুষ আটকিয়া যায়, রামগঞ্জের বাবারা বলুন তো, এই রামগঞ্জের মানুষ যখন মারা যায়, মরে যাওয়ার পরে মানুষ কোন জায়গার মধ্যে দাফন করা হয়? আওয়াজ দিয়ে এখন কোথায় দাফন করা হয়? ওই কবরের মধ্যে কোনো সাথী থাকে, কোনো বাতি থাকবে, কাউকে সঙ্গ দেওয়া হবে, কেউ সঙ্গী হবে না। হযরতে ওসমান গনি জিন্নুরাইন বলে, ওরে সাহাবীরা, আল্লাহর হাবিব বলেছেন কবর জগৎ হইল আখিরাতের প্রথম মঞ্জিল। ওই মঞ্জিল যার বালা তার হাসর হবে বালা, ওই কবর জগৎ যার বালা ফুলসিরাত হবে বালা, ওই কবর জগৎ যার বালা মিজানের পাল্লা হবে তার বালা। আর কবর জগৎ যার লাভ নাই, কবর জগতে যার লস হবে, কবর জগতে যে আটকিয়া যাবে, কবর জগতে যে ধরা খাইবে রে সাহাবীরা, ওই লোক হাসরের ময়দানে ধরা, ফুলসিরাতের ময়দানে, ফুলসিরাতের পাড়েও ধরা, ও মিজানের পাল্লায় ধরা। এজন্য আমি কান্দি, ওই খবরের বয়ে কান্দি। এ বায়ারা, ও বন্ধুরা, নবীর সাহাবী উসমান জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তিনি কবরের চিন্তায় কান্নাকাটি করতেন। কিন্তু আমরা এমন একজন মানুষ হইলাম গো, কবরের পাশে কত মানুষকে মাটির ভিতরে নিজ হাতে রাখলাম, একবার ওই কবরের কথা চিন্তা করলাম না। সময় থাকতে কবরের জগতের জন্য সামানা নিয়ে যান। কেন জানেননি? আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কবর জগতে মানুষকে যখন রাখা হবে, ওই কবরে যখন মানুষকে রেখে দেওয়া হবে, দাফন কাজ যখন সমাধান হইয়া যাবে গো, মানুষ যখন ছয়লা আসবে, ওই কবর ডাক দিয়া কয়, রে আল্লাহর বান্দা, দুনিয়ায় কত বাহাদুরি কইরা আমি মাটির উপর দিয়া চলাফেরা করেছস, দুনিয়ার জমিনে আল্লাহ তোকে শক্তি দিয়েছিল, ওই শক্তির বড়াই করিয়া করিয়া আমি জমিনের উপর দিয়া হাঁটা চলা করেছস, বাহাদুরি করেছস, রং তামাশা করেছস, কত গুনাহের কাজ করেছস, কিন্তু একবার ভাবলি না আমি ওই কবর জগতে তোকে আসতেই হবে, আমি এই মাটির ভিতরে তোকে আসতেই হবে। এখন তুই আসছত, এখন মজা বই জ্বালো। আল্লাহর নবী বলেন, গুনাহগার ব্যক্তি যখন কবর জগতে যাবে রে, ওই জমিনের মাটি, ওই কবর দুই দিকে দিয়া ওই বেঈমান ব্যক্তিকে, গুনাহগার ব্যক্তিকে এমন জুড়ে সাফা মারব, ওই ব্যক্তির একদিকের হাড় মাটির চাপাতে আরেক দিয়া বের হইয়া যাইব।
বাবারা বন্ধুরা শুধু তাই নয়, ওই খবর বড় ভয়ঙ্কর জায়গা রে। আল্লাহর প্রিয় নবী বলেন, সময় থাকতে নেক আমল করেন, সময় থাকতে আমল করেন, নেক আমল করেন। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, ওই বেঈমান ব্যক্তির কবরের মধ্যে, গুনাহগার ব্যক্তির কবরের মধ্যে আল্লাহ আযাবের একজন ফেরেশতা পাঠাইবেন, যে ফেরেশতা চোখে দেখি না, কানেও শুনে না, চোখে দেখে না, কানেও শুনে না, তার হাতে থাকবে লোহার একটা মুগুর, লোহার একটা আতরি। ওই ফেরেশতা ওই বদকার ব্যক্তির, গুনাহগার ব্যক্তির কাছে আইসা তার মাথার মধ্যে যখন লোহার হাতুড়ি দিয়া বাড়ি মারবো, ওই বাড়িতে ওই ব্যক্তি এমন জোরে চিৎকার দিব গো, এত ব্যথা পাইব, ব্যথা পাইয়া ওই ব্যক্তি এমন জোরে আওয়াজ করব, এমন জোরে চিৎকার দিব, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে মানুষ আর জিন ছাড়া, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সৃষ্টি জগতের যত প্রাণী আছে রে, সমস্ত প্রাণীরাই ওই মৃত ব্যক্তির চিৎকারের আওয়াজ শুনিতে পায়। আর আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। ওই খবর বড় ভয়ঙ্কর জায়গা। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, ওই কবর জগতে যখন বেঈমান ব্যক্তিকে রাখা হবে, বেঈমান ব্যক্তিকে যখন রাখা হয়, ওই কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্প পাঠিয়ে দিবেন, সাপ পাঠিয়ে দিবেন, যে সাপগুলি ওই সাপগুলি ওই গুনাহগার ব্যক্তির শরীরগুলা পেঁচিয়ে পেঁচিয়ে তার চেহারার সামনে ফনাদ হয়ে বসে থাকবে এবং তার গোশতগুলি চিবিয়ে 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 খাবে। বাবারা বন্ধুরা, কবর হচ্ছে সব বিচ্ছুর ঘর, কবর জগৎ হচ্ছে পোকামাকড়ের ঘর। ওই ঘরকে শান্তির ঘর বানাইতে হইলে আমার নবী বলেন, উম্মত, একজন ব্যক্তি যখন এই দুনিয়ায় বসবাস করি, প্রত্যেকটা মানুষের তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে আমল, আর একটা হচ্ছে ধন দৌলত, আর একটা হচ্ছে পরিবার পরিজন। প্রত্যেকটা মানুষের এই তিনটা জিনিসের প্রয়োজন, এই তিনটা জিনিসই কিন্তু প্রত্যেকটা মানুষের থাকে। আমার নবী ডাক দিয়ে কয়, উম্মত, এই পৃথিবীর জমিন ছাড়িয়া যখন আল্লাহর কোন বান্দার সময় হয়ে যাবে গো, এই দুনিয়ার মায়া যেদিন ত্যাগ করে ফেলবে, যেদিন আপনার ইন্তেকাল হয়ে যাবে, আপনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলেন, ওই অবস্থায় দেখবেন ছেলে মেয়ে বেয়ে বাচ্চা কেউ কাছে আসে না। কথা বলেন ঠিক কিনা? কেউ আপনার সঙ্গে আসে না। আল্লাহর নবী বলেন, যখন এই দুনিয়ার জমিন ছাড়িয়া আপনার চলে যাইবার টাইম হয়ে যাবে, ওই সময় আপনার পরিবার পরিজন সন্তান সন্ততি আইসা ডাক দিয়ে কয়, রে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, যতদিন তুমি দুনিয়ায় ছিলা, তুমি ছিলা আমার, আমি ছিলাম তোমার, কিন্তু আজকের পর থেকে তুমিও আমার না, আমিও তোমার না। বাবারা, যেই সন্তানের জন্য দিনকে রাত করেছেন, রাতকে দিন করেছেন, মাথার গাম পায়ে পেলিয়ে কষ্ট করে ধন সম্পত্তি জোগাড় করেছেন, সন্তান এবং সন্তান সন্ততির মুখে, পরিবারের মুখে খাবার তুলে দিয়েছেন, আপনার ইন্তেকালের পরে রে ওই সন্তানগুলি আইসা বলে, তুমিও আমার না, আমিও তোমার না। কার জন্য এত বিশাল বাড়ি বানাইলা, কার জন্য এত টাকা ইনকাম করলা, ওই পরিবার তোমার সঙ্গী হবে না। আল্লাহর নবী বলে, রে উম্মত, ও আমার উম্মত, যে টাকা পয়সার জন্য, ধন সম্পত্তির জন্য কত কষ্ট করেছো, তোমার ইন্তেকাল যখন হয়ে যাবে, মৃত্যুর আগ মুহূর্তে ওই সম্পদ ডাক দিয়া বলবে, রে আল্লাহর বান্দা, ও নবীর উম্মত, তুমি যতদিন দুনিয়ায় ছিলে, ততদিন তুমি ছিলে আমার, আমি ছিলাম তোমার, কিন্তু আজকের পর থেকে তুমিও আমার না, আমিও তোমার না। দেখেন, দুইটা জিনিসই পর হয়ে গেল, সন্তান সন্ততি পরিবার পরিজন সবাই পর, ধন সম্পত্তির জন্য কত কষ্ট করেছেন, ওই সম্পত্তিও পর হয়ে যাবে। 3 নম্বরে আপনার আমল,
আমল, ওই আমল আইসা ডাক দিয়ে কয় রে আল্লাহর বান্দা, তোমার পরিবার পরিজন স্ত্রী পুত্র ভাই বারাদ্দ সবাই তোমাকে ছাড়িয়া চইলা গেল, যাদের জন্য কষ্ট করলা তারা চইলা গেল, যে সম্পদের জন্য রাতকে দিন করেছো দিনকে রাত করেছো ওই সম্পদ তোমার পর হইয়া গেল, কিন্তু আমি এমন এক আমল রে আমাকে সময় করার মতন তোমার টাইম হয় না। শুনে রাখো রে আল্লাহর বান্দা, আজকের পর থেকে দুনিয়ায় আমি তোমার সাথী ছিলাম, কিন্তু আজকের পর থেকে ওই আখিরাতে যখন চইলা যাবে, কবর জগতে যখন চইলা যাবে রে আল্লাহর বান্দা, ওই কবর জগতে আমিও তোমার সাথী, তুমিও আমার সাথী, তোমাকে ছাড়া আমি থাকবো না, তোমার সঙ্গে আমি ওই কবরে হাসরের ময়দানে ফুলসিরাতের ফুলে মিজানের পাল্লায় সব সময় আমি আমল তোমার সঙ্গী। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই আমার বন্ধুরা বাবারা, যে আমল আপনি আমার সঙ্গী, ওই আমলের একটা বারও চিন্তা করলাম না, ওই আমল করিতে হইবে, নামাজ পড়িতে হইবে, রোজা রাখিতে হইবে, বেশি পরিমাণে দান সদকা করিতে হইবে, এইরকম চিন্তা চেতনা আপনি আমার মধ্যে নাই, আমল করার মতন সময় হয় না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে গো ও যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শোনো, ওই লোককে যখন কবর জগতে রাখা হবে, মরণ যখন চলে আসবে, আল্লাহর ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, মান নবিয়্যুকা, তোমার নবীকে তিনটা প্রশ্ন করা হবে। আপনি যদি নেক আমল করিয়া যান, ভালো আমল করিয়া যান, সঙ্গে সঙ্গে আপনার জবান দিয়ে বের হয়ে যাবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনি নেক আমল না করিয়া যান, গুনাহ করিয়া যান, আপনাকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে, আপনি শুধু বলবেন লা আদরি, লা আদরি, হায় হায় আমি কিছুই জানি না, আমি কিছুই বলতে পারি না। আপনাকে 2 নাম্বার একটা প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তোমার দিন কি ছিল, তোমার দিন কি ছিল? আমাদের দিন হচ্ছে ইসলাম। ওই ইসলাম মোতাবেক যদি চলিয়া যান, ইসলামের যে নিয়ম কানুন রয়েছে এইগুলা যদি মানিয়া যাইতে পারেন, ওই কবর জগতে সঙ্গে সঙ্গে ওই মুমিন বান্দার মুখ দিয়া অটোমেটিকলি বের হয়ে যাবে ওরে আল্লাহর ফেরেশতারা, আমার ধর্মের নাম হচ্ছে দিনিয়াল ইসলাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আর যদি আমল না থাকে, গুনাহগার হয়ে ইন্তেকাল করেন, বদকার অবস্থায় কবর জগতে যান, শুধু বলবেন লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই বলতে পারবেন না। 3 নম্বরে আপনাকে একটা পরীক্ষা করা হবে, প্রশ্ন করা হবে। ওই প্রশ্নটা হচ্ছে ওমান নবিয়্যুকা, ওই নবী সম্পর্কে কি জানো, ওই নবীকে, আপনি যদি নবীকে মহব্বত করিয়া থাকেন, নবীকে ভালোবাসিয়া থাকেন, এরে আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনো, কেন কেন আমরা নবী নবী করি, শুনুন শুনুন। কবর জগতের যে 3 নাম্বার প্রশ্ন, এটা কিন্তু ফাইনাল প্রশ্ন, ফাইনাল পরীক্ষা। ওই পরীক্ষায় যদি তুমি কামিয়াব হইতে পারো, কবর জগৎ তোমার জন্য জান্নাতের বাগান। আর যদি ফেল করে পেল, প্রশ্নের জবাব না দিতে পারো, ওই কবর জগৎ হইবে তোমার জন্য আল্লাহর জাহান্নামের বাগান। এ আমার ভাইয়েরা, নবীর দিন মোতাবেক, আল্লাহর নবীর আদেশ মোতাবেক যদি আপনি চলতে পারেন, অটোমেটিকলি আপনার জবান দিয়ে বের হয়ে যাবে ওরে আল্লাহর ফেরেশতারা, তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লায়া বলতে হবে সুবহানাল্লাহ। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ ও সালাম। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইতাছে? অনেকে তো আমার খুব বুঝালে গজল গাইতেছে। আমি গজল গাইছি মাত্র 2টা গজল বলছি, এর বেশি গজল বলি নাই। এতক্ষণ পর্যন্ত কিন্তু দেখেন প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গিয়েছে, 1 ঘন্টার উপরে হয়ে গিয়েছে। আমি আলোচনা করতেছি, এর ভিতরে কোরআন হাদিস মোতাবেক আলোচনা করার চেষ্টা করতেছি, অন্য কোনো দিক দিয়ে কিন্তু আমি যাই নাই। দেখেন বাবারা, হয়তো আপনারা অনেকে আমাকে চিনেন, রাত প্রায় 10টার কাছাকাছি, এবং আপনাদের অনেকেরই